আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আমি আরজি নীরব আহমেদ আপনাদের সঙ্গে আজকের গুরুত্বপূর্ণ খবর। সূত্র অনুযায়ী অভিযোগ উঠেছে ভারত থেকে একটি সুসংগঠিত চেনের মাধ্যমে বিপুল পরিমাণ জাল টাকা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা হচ্ছে। এতে দেশের আর্থিক নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। নোটের কাগজ, মুদ্রণ প্রণালী ও সরঞ্জামের মিল পাওয়া গেছে এবং কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গের নামও উত্থাপিত হয়েছে। এই রিপোর্টে আমরা সংক্ষেপে জানব অভিযোগগুলো কি কর্তৃপক্ষ বলছে, বরং সাধারণ মানুষ কিভাবে সতর্ক থাকতে পারে। বিস্তারিত জানবো 5 মিনিটের মধ্যেই। শুরু করছি এখন বিস্তারিত। দেশের অর্থনীতির ভেঙে দিতে 2 লাখ কোটি টাকার সমপরিমাণ জাল নোট দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে পতিত আওয়ামী লীগ ও তার দোসররা। তাদের এই অপকর্মের মদত দিচ্ছে পার্শ্ববর্তী দেশের একটি বিশেষ গোয়েন্দা সংস্থা র। বিশেষভাবে দেশটির নিজস্ব মুদ্রা ছাপানোর ব্যবস্থায় সকল মুদ্রা তৈরি করে দিচ্ছে তারা। এছাড়াও বাংলাদেশের টাকশালের ব্যবহৃত মেশিন এবং যন্ত্রাংশ এই দেশের তৈরি। সেই মেশিনও এখন কাজে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে জাল মুদ্রার ব্যবহৃত কাগজ বা বাংলাদেশের নোটের কাগজ একই হওয়ায় সন্দেহ আরও বেড়ে গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশের টাকশালে ছাপা নোটের আদলে নিখুঁতভাবে তৈরি কাগজের জাল নোটগুলো পার্শ্ববর্তী দেশের তৈরির পর গোয়েন্দারা চোরাপথে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এরপর বিভিন্ন হাত ঘুরে এগুলো চলে যাচ্ছে খুচরা বিক্রেতার কাছে। জাল নোট তৈরি এবং দেশের পাঠানোর চক্রে গোয়েন্দাদের সঙ্গে ভারত পলাতক আওয়ামী লীগের কিছু নেতা সরাসরি জড়িত আছে। দুই পক্ষের সমন্বয়ে গড়ে ওঠা এই চক্রটি নতুন একটি চেইন তৈরি করেছে, যেখানে ডিলার থেকে শুরু করে খুচরা বিক্রেতা পর্যন্ত সবাই তাদের আদর্শের লোক। বাংলাদেশ ভারত থেকে বিশাল পরিমাণ জাল নোটের প্রবেশ করার চেষ্টা করছে এমন অভিযোগ উঠেছে। সন্দেহ করা হচ্ছে দেশীয় অর্থনীতিকে দুর্বল করার উদ্দেশ্যে এই মোট প্রায় 2 লাখ কোটি টাকার সমপরিমাণ জাল নোট ছাপিয়ে দেওয়া হচ্ছে। এতে সংশ্লিষ্ট মূল অভিযোগ হিসেবে আছেন পালানো কিছু রাজনৈতিক নেতা এবং তাদের সহযোগীরা। অভিযোগ রয়েছে পার্শ্ববর্তী একটি গোয়েন্দা সংস্থা র এই চক্রে সাহায্য করছে। তারা তাদের নোটের আদলে নকল কাগজ বা নোট তৈরি করে তা কুরিয়া বা চোরাচালান পথে বাংলাদেশে পাঠাচ্ছে। সূত্র বলছে, টাকশালে যেমন নোটের ছাপানোর কারখানা চালাতে ব্যবহৃত যন্ত্রাংশ বা দেশটির বাজারে পাওয়া যায় এবং কিছু মেশিনারিজ ভারত থেকে আনা হয়েছে। এই জন্য সকল নোট তৈরির প্রয়োগযোগ্য সরঞ্জামের যোগানো রয়েছে বলে সংশ্লিষ্ট আশঙ্কা করেন। জাল নোটে ব্যবহৃত কাগজ বা বাংলাদেশের নোটের কাগজের মিল সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে। তদন্ত থেকে জানা গেছে, নকল কাগজ তৈরির নিখুঁত নোটগুলো পার্শ্ববর্তী দেশে ছাপানো হয়েছে। তদন্ত থেকে জানা গেছে, নকল কাগজের তৈরি নিখুঁত নোটগুলো পার্শ্ববর্তী দেশে ছাপানো হয়ে এক বিশেষ নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশে তা আনা হচ্ছে। একের পর এক বিভিন্ন হাত থেকে হাত বদল হয়ে এগুলো খুচরা বাজারে এবং সাধারণ ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। অভিযুক্ত চক্রে জড়িতদের মধ্যে টাকশালের কাগজ করা পূর্বকালের ডিজাইন এবং কারিগরদের নামও এসেছে। তারা দীর্ঘ সময় ধরে নকল নোট তৈরি বা সরবরাহে নিয়োজিত থাকার অভিযোগ রয়েছে। চক্রটি নিজের একটি বিস্তৃত চেইন গঠন করেছে। ডিলার থেকে শুরু করে খুচরা বিক্রেতা পর্যন্ত তাদেরই আদর্শের লোক কাজ করছে বলে জানা গেছে। এক কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমের অনুসন্ধান একটি বিশেষ ফেসবুক পোস্টের বিষয়টি সামনে আনার পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়ে পড়েছে। তারা জানায়, এই ধরনের অতৎপরতা রোধে কাজ করা হচ্ছে। বাংলাদেশের ব্যাংকের নির্বাহী পরিচালক মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, যদি প্রায় 2 লাখ কোটি টাকার জাল নোটের অভিযোগ সত্যি হয় তবে তা অত্যন্ত উদ্বেগজনক। তবে সরাসরি গ্রাহক দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর সাধারণ মানুষেরাও বেশি সচেতন হতে হবে। তিনি আরও বলেন যে বাজারের বর্তমানে পুরানো নোট সরবরাহ করা হচ্ছে না, নতুন নোটেই দেওয়া হচ্ছে। নাম প্রকাশ না করার শর্ত এক সরকারি কর্মকর্তা জানান, সরকারিভাবে এমন কাজ চললে তা থামানো কঠিন হতো, কারণ গত 15 বছরে টাকশালে নিয়োগপ্রাপ্ত বেশিরভাগই কর্মকর্তায় পর্যায়ে আওয়ামী লীগের দোসরের অনুরাগী ছিলেন। এই ধরনের ধারণা রয়েছে যে তারা এই কাজগুলো করছে। তিনি জানান, কিছু পুরানো ডিজাইন এবং কারিগরি তারা সম্প্রতি অবসর গ্রহণের পরেও তাদের এই কাজগুলা চলছে। তাদেরকে নজরদারিতে আনা হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, জাল নোট চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ ব্যবহৃত করে তারা খোলা বা গোপন চক্রে বিজ্ঞাপন দেয়। চটকদার অফার দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করা হচ্ছে। উদাহরণস্বরূপ 1 লাখ টাকার জাল নোটে 10 থেকে 18 হাজার টাকার বিক্রি প্রস্তাব পাওয়া গেছে। বিশ্বাস জগতে মানি
ব্যাংক বা গ্রান্ট ইত্যাদি মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। বিজ্ঞাপনগুলোতে সাধারণ বুঝতে না পারে তার জন্য সাংবাদিক ভাষা ব্যবহার করা হয়, যেমন নতুন মডেলিং, রঙিন প্রিন্ট, পুজোর বাজারের জন্য স্পেশাল অফার, ঈদ অফার এবং উচ্চমানের স্লিপার ইত্যাদি শব্দ ব্যবহার করে তারা জাল নোটকে বৈধ বা মূল্যবান পণ্য হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। একটি ফেসবুক গ্রুপে জাল নোট তৈরির ভিডিও বা ভিত্তিক বিক্রির বিজ্ঞাপন পাওয়া গেছে, যেখানে ফোন করলে বলা হয় 100, 500, 1000 টাকার নোট পাওয়া যাবে, 1 লাখ টাকার নকল নোটের দাম 18,000 টাকা। বিক্রেতার নম্বর দিয়ে বললেন তারা টাঙ্গাইল বা গাজীপুর এলাকায় অবস্থান করছেন, অগ্রিম টাকা পেলে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবেন। নতুন ক্রেতাদের আস্থা অর্জনের জন্য নমুনা পাঠানো এবং এ গ্রেড শব্দ ব্যবহার করা হচ্ছে। বিজ্ঞাপনগুলোতে জাল নোটের গুণগত মান সম্পর্কে অত্যন্ত আত্মবিশ্বাসী দাবি করা হচ্ছে। সংক্ষেপে, তদন্ত বা অনুসন্ধান থেকে উঠে আসা অভিযোগগুলো অনুযায়ী পার্শ্ববর্তী কোনো প্রতিষ্ঠানের সহযোগিতায় এই সংগঠিত নেটওয়ার্ক দীর্ঘদিন ধরে বাংলাদেশে জাল নোট ছাপিয়ে আসছে। কর্তৃপক্ষ এই ঘৃণা কর্মকাণ্ড যুক্তে কাজ করছে, সাধারণ জনগণের সতর্কতা জারি করেছে এবং আলোচিত হচ্ছে। ভারত থেকে জাল নোট প্রবেশের এর সমাধান কি? আইন শৃঙ্খলা বৃদ্ধি বা বিশেষ টাস্কফোর্স গঠন করা, সীমান্ত, কাস্টমস বা অভ্যন্তরীণ টহল একত্র করে দ্রুতগতির ইন্টেলিজেন্স ভিত্তিক ট্রান্সফার গঠনের ব্যবস্থা করা, টাকশাল বা সরঞ্জাম যাচাই পরীক্ষা, টাকশালের যন্ত্রপাতি বা তাদের নিয়োগ আছে সরঞ্জামের মূল সূত্র চেইন বাছাই করে দুর্বলতা কঠিন করা, কর্মী নিয়োগ বা অভ্যন্তরীণ নিরাপত্তা রিভিউ, টাকশালের পুরানো বা বর্তমানে কর্মীদের নিরাপত্তা স্ক্রিনিং বা বিবরণী যাচাই এবং সংশ্লিষ্টদের উপর নজরদারি বাড়ানো, সীমান্ত নজরদারি বা কাস্টমস ক্লিয়ারেন্স কঠোর করেন, কন্টেইনার কুরিয়ার এবং আইটেম স্পট চেক বা কাস্টমস ডিজিটাল ট্র্যাকিং ও উচ্চ ঝুঁকি প্রাপ্ত সত্ত্বের মনিটরিং বাড়ানো, কাগজ বা মুদ্রা ফরেনসিক ল্যাব ক্ষমতা বাড়ানো, নোটের কাগজ বা জলছাপ, কালি ইত্যাদি মাইক্রো বিশেষায়নের ক্ষমতা বৃদ্ধি করে উৎস চিহ্নিত করা, আন্তর্জাতিক সমন্বয় বা কূটনৈতিক চ্যানেল ব্যবহার, সন্দেহভাজন দেশগুলোর সঙ্গে কাগজ তলব, তদন্ত, সংলাপ বা যৌথ তদন্ত করার জন্য কূটনৈতিক উদ্যোগ গ্রহণ, সোশ্যাল মিডিয়া বা অনলাইন মার্কেট প্লেস মনিটরিং, ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ, অনলাইন অ্যাড মনিটরিং করে বিক্রেতা শনাক্ত বা গ্রেপ্তার প্ল্যাটফর্মকে নোটিশ পাঠানো, ক্রেতা বা সচেতনতা অভিযান, জনগণকে জানানো যে ছোট্ট ব্যবসায়ী বা সাধারণ মানুষকে নোট চেনা, সন্দেহজনক লোকদের কাছ থেকে লেনদেন রিপোর্ট করার পদ্ধতি, ব্যাংকে পরীক্ষা করার নির্দেশনা, সচেতনতা প্রচারণা দেওয়া, ব্যাংকিং চেইন ডেলিভারি ট্র্যাকিং শনাক্ত করা, নতুন নোট বিতরণ চেইন কড়াকড়ি বা বিক্রেতার কাছে অধিকার জানা, কুরিয়ার ট্র্যাকিং বা প্রমাণবাহী রেকর্ড সংরক্ষণ নিশ্চিত করা, আইনি কড়াকড়ি বা দ্রুত বিচার ব্যবস্থা সূচনা করা, জাল নোট তৈরির বা বিস্তার করার ক্ষেত্রে কঠোর শাস্তি, দ্রুত তদন্ত, অগ্রাধিকার ভিত্তিক মামলা প্রভাব নিশ্চিত করা, অর্থনীতির ঝুঁকি মূল্যায়ন, আর্থিক কন্ট্রোল, সন্দেহজনক নোট বাজারে ছাড়লে মুদ্রাস্ফীতি বা লিকুইডিটির প্রভাব বা যাচাই করে সংরক্ষণ বা বিনিময় নীতিমালা আপডেট করা, গোপন নেটওয়ার্ক ভাঙার জন্য ইন্টেলিজেন্স সোর্সিং বাড়ানো, স্থানীয় ইনফরমেট সাইবার ট্রেসিং, আর্থিক ট্রান্সঅ্যাকশন অ্যানালাইসিস দিয়ে চেইন ভেঙে দেওয়া। এই ছিল আজকের রান্স নিউজের 5 মিনিট। অনুসন্ধান ও তদন্তের কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত জানানোর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিবেদন, আইনি পদক্ষেপগুলোর আস্থা রাখা জরুরি। সন্দেহজনক নোট পেলে নিকটস্থ ব্যাংক বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবিলম্বে জানাবেন। আমি আরজে নীরব আহমেদ। খবরের আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর এই খবরটি শেয়ার করে নেটওয়ার্ক থেকে সতর্কতা জানাতে সহযোগিতা করুন। ফিরে আসছি আবারও সংক্ষিপ্ত বা সময়োপযোগী। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, ইন ইওর হেলথ। গুড বাই। আল্লাহ হাফেজ। শব্দ সত্যি স্পন্দন, আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে, আরজে নীরব আহমেদ। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি।